একটা প্রশ্ন করি আপনাদের, বাংলাদেশ জাতীয় ফুটবল দল কখনো বিশ্বকাপের ধারে কাছেও যায়নি, অথচ বিশ্বকাপ আসলেই এই দেশের আকাশটা বদলে যায়। নীল, সাদা আর হলুদ সবুজ পতাকায় ছেয়ে যায় পুরো রাস্তা। কেন এমন হয় বলতে পারেন? একটা দেশ যার নিজের কোনো দল নেই বিশ্বকাপে, সেই দেশের মানুষ কিভাবে 10,000 কিলোমিটার দূরের দুটো দেশের জন্য এত পাগল হয়ে যায়? এমনকি কখনো কখনো এই পাগলামি থেকে মারামারি, রক্তপাত, এমনকি প্রাণহানিও ঘটে। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি, এবং এর পেছনের গল্পটা আজকের ভিডিওতে আপনাদের বলবো। চলুন শুরু করি। বাংলাদেশ 17 কোটি মানুষের একটা দেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এই দেশের অবস্থান একদম তলানিতে। অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে পৃথিবীর সবচেয়ে আবেগী আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থক পাওয়া যায় এই বাংলাদেশেই। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা 3টে জিনিস বুঝব। প্রথমত, এই উন্মাদনার শুরুটা কোথা থেকে হলো। দ্বিতীয়ত, পৃথিবীর অন্য দেশগুলোতেও কি এমন কিছু হয়? আর তৃতীয়ত, আমাদের পাশের দেশ ভারতেও কি একই অবস্থা, নাকি সেখানের গল্পটা আলাদা? তো দেরি না করে চলে যাই একদম শুরুতে। আসলে এই গল্পটা শুরু হয় অনেক আগে, যখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। 60 আর 70-এর দশকে এই দেশটা তখন রাজনৈতিকভাবে চরম অস্থির একটা সময় পার করছিল। একটা জাতি যখন অনিশ্চয়তার মধ্যে বাঁচে, তখন তাদের মনে একটা জিনিসের খুব দরকার হয়, আশা। আর সেই সময়ের তরুণরা সেই আশাটা খুঁজে পেয়েছিল একটা ফুটবল দলে, যাদের নাম ব্রাজিল। ভাবুন তো, টেলিভিশন তখন এতটা সহজলভ্য নয়, কিন্তু পেলের নাম তখনই মানুষের মুখে মুখে। কেন? কারণ পেলের গল্পটা ছিল তাদের নিজের গল্পের মতোই। দারিদ্র্য থেকে উঠে আসা একজন মানুষ, যে নিজের প্রতিভা দিয়ে পুরো পৃথিবী জয় করে নিয়েছে। এই গল্পটা একজন রিক্সা চালক বা একজন কৃষকের মনে কতটা গভীরভাবে গিয়ে লাগতে পারে একটু কল্পনা করুন। এটা শুধু খেলা দেখা নয়, এটা ছিল নিজের স্বপ্নকে অন্য কারোর মধ্যে দিয়ে বাঁচিয়ে রাখা। তারপর আসে 80-র দশক। এই সময়টা একটা টার্নিং পয়েন্ট, কারণ ঘরে ঘরে রঙিন টেলিভিশন আসা শুরু করল। অনেক বাংলাদেশির জন্য 1986 বিশ্বকাপ ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা, যখন তারা নিজের চোখে রঙিন পর্দায় বিশ্বকাপ দেখছে। আর সেই বিশ্বকাপেই পুরো পৃথিবী মুগ্ধ হয়ে দেখল একজন মানুষকে, দিয়েগো মারাদোনা। সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু এই ভালোবাসা একটুও কমে না। 2011 সালে আর্জেন্টিনা দল নিজেরাই বুঝতে পারল বাংলাদেশে তাদের কতটা বিশাল একটা ভক্তগোষ্ঠী আছে। তাই তারা সরাসরি ঢাকায় এসে একটা প্রীতি ম্যাচ খেলে গেল। ভাবুন একবার, একটা দেশ যাদের সাথে আর্জেন্টিনার কোনো সম্পর্কই নেই, সেই দেশে গিয়ে তারা খেলছে শুধু ভক্তদের সম্মান জানাতে। আর তারপর আসে লিওনেল মেসি। মারাদোনা ছিলেন আগুনের মতো, বিস্ফোরক আর অপ্রত্যাশিত। মেসি একদম তার বিপরীত, শান্ত, নিঃশব্দ, কিন্তু সমান শক্তিশালী। 2022 সালে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল, বাংলাদেশের রাস্তায় যে উল্লাস হয়েছিল তা দেখে অনেক বিদেশি সাংবাদিকও অবাক হয়ে গিয়েছিলেন। এটা ছিল যেন বাংলাদেশ নিজেই বিশ্বকাপ জিতেছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ব্রাজিলের প্রতি এই টানটা কোথা থেকে আসে? একজন সাংবাদিকের মতে এর পেছনে আছে বাংলাদেশের নিজস্ব দারিদ্র্যের গল্প। ব্রাজিলেও আছে চরম বৈষম্য, ফাভেলার মতো বস্তি এলাকা, কিন্তু সেখান থেকেই উঠে আসে পেলে, নেইমার, রোনালদিনহোর মতো তারকা। এই গল্পটা একজন সাধারণ বাংলাদেশি মানুষের কাছে অনেকটা নিজের মনে হয়। এটা একটা মানসিক সংযোগ, একটা অদৃশ্য সুতো যা দুটো ভিন্ন মহাদেশের মানুষকে একসাথে বেঁধে রাখে। যখন একজন মানুষ দেখে তার মতোই কষ্টের মধ্যে বড় হওয়া একটা ছেলে বিশ্ব জয় করছে, তখন তার মনে একটা প্রশ্ন জাগে, যদি ও পারে, আমিও কি পারবো না? এই আশাটাই আসলে এই উন্মাদনার সবচেয়ে গভীর শিকড়। বিশ্বকাপ আসার মাস দুয়েক আগে থেকেই বাংলাদেশের রাস্তার চেহারা বদলে যেতে শুরু করে। মে মাস থেকেই মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করে বড় বড় পতাকা টাঙানোর জন্য। ঢাকার গুলশানের মতো এলাকায় দোকানে দোকানে ভিড় লেগে যায় জার্সি কেনার জন্য, যার দাম মাত্র 500 টাকার মতো। নারায়ণগঞ্জে কারিগররা মাসের পর মাস কাজ করেন শুধু এই পতাকা সেলাই করার জন্য। এমনকি একজন বয়স্ক মানুষের গল্প শুনলে অবাক হয়ে যাবেন। 77 বছর বয়সী আমজাদ হোসেন নিজের জমির একটা অংশ বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানিয়েছিলেন। ভাবুন একবার, ফুটবলের প্রতি ভালোবাসা মানুষকে কতটা দূর নিয়ে যেতে পারে।
এটা শুধু একটা খেলা দেখার আনন্দ নয়, এটা একটা সামাজিক উৎসব যেখানে প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে অংশ নিতে চায়। কিন্তু এই গল্পের একটা অন্ধকার দিকও আছে, যা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। 2018 বিশ্বকাপের সময় একটা শহরে মেসি আর নেইমারের সমর্থকদের মধ্যে দা নিয়ে সংঘর্ষ হয়েছিল, যাতে একজন বাবা আর তার ছেলে গুরুতর আহত হন। সাম্প্রতিক সময়েও এমন সংঘর্ষের খবর পাওয়া গেছে, যেখানে অনেকে আহত হয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, ভালোবাসা যখন এত গভীর হয়ে যায় যে সেটা প্রতিদ্বন্দ্বিতার রূপ নিয়ে সহিংসতায় পরিণত হয়, তখন কি আমাদের একটু থেমে ভাবা উচিত নয়? ফুটবল তো ভালোবাসা আর আনন্দের জন্য, কারো জীবন কেড়ে নেবার জন্য নয়। এখন প্রশ্ন আসে, এই ঘটনা কি শুধু বাংলাদেশেই হয়? উত্তরটা হল খানিকটা হ্যাঁ, খানিকটা না। আফ্রিকার অনেক দেশে, যেখানে নিজস্ব ফুটবল কাঠামো দুর্বল, মানুষ ইউরোপের বড় বড় ক্লাবের প্রতি গভীর আনুগত্য দেখায়। ইন্দোনেশিয়া বা ভিয়েতনামেও আর্জেন্টিনা ব্রাজিলের প্রতি একটা টান দেখা যায়। কিন্তু বাংলাদেশের মতো এত তীব্র মাত্রায়, এত বিশাল আকারে এই উন্মাদনা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখানেই বাংলাদেশ সত্যিকার অর্থে অনন্য। নরওয়ের মতো দলও বাংলাদেশের এই ফুটবল উন্মাদনাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, ফ্যানদের তাদের পক্ষে সমর্থন করার আহ্বান জানিয়ে। এটা প্রমাণ করে বাংলাদেশের ফুটবল প্রেম এখন একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংস্কৃতিক ঘটনা। এবার আসি আমাদের সবচেয়ে আগ্রহের প্রশ্নে, পাশের দেশ ভারতেও কি এমন কিছু ঘটে? উত্তরটা হল হ্যাঁ, একদমই ঘটে, বিশেষ করে কেরালা আর পশ্চিমবঙ্গে। কেরালায় তো মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করে 600 ফুট লম্বা পর্যন্ত ফ্লেক্স ব্যানার বানায় মেসি বা নেইমারের ছবি দিয়ে। একটা গ্রামে আর্জেন্টিনা সমর্থকরা চাঁদা তুলে 3000 জার্সি বিনামূল্যে বিতরণ করেছিল। তবে একটা পার্থক্য আছে, বাংলাদেশে এই উন্মাদনা পুরো দেশ জুড়ে সমানভাবে ছড়িয়ে আছে, কিন্তু ভারতে এটা মূলত কয়েকটা রাজ্যে কেন্দ্রীভূত। তারপরেও মিলটা অবিশ্বাস্য রকমের। দুই দেশেই মানুষ ক্রিকেট নিয়ে পাগল হলেও বিশ্বকাপ এলেই তারা ফুটবলের প্রেমে হারিয়ে যায়। এমনকি দুই জায়গাতেই কখনো কখনো প্রতিদ্বন্দ্বী ফ্যানদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে, যা দেখায় এই আবেগটা কতটা গভীর। তো এখন বলুন, এই গল্পটা শুনে কি মনে হলো আপনাদের? এটা আসলে শুধু ফুটবলের গল্প নয়, এটা একটা জাতির স্বপ্ন, সংগ্রাম আর আশার গল্প, যেখানে মানুষ নিজের দেশের সীমানা ছাড়িয়ে অন্য একটা জাতির সাফল্যের মধ্যে নিজেদের খুঁজে পায়। 60-এর দশকের সেই বিপর্যস্ত যুবক থেকে আজকের মেসি পাগল তরুণ প্রজন্ম পর্যন্ত একটা সুতো অবিচ্ছিন্নভাবে চলে এসেছে, আর সেই সুতোর নাম হল আশা। আমার মনে হয় এই গল্পটাই বলে দেয় কেন ফুটবল পৃথিবীর সবচেয়ে সুন্দর খেলা। এটা সীমানা ভাঙে, ভাষা ভাঙে, এমনকি যুক্তিও ভাঙে। আপনাদের কি মনে হয়, আপনি কোন দলের সমর্থক, আর্জেন্টিনা না ব্রাজিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আরও গল্প আসছে। দেখা হবে পরের ভিডিওতে।